আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমি যেহেতু বাবার বাড়ি বেড়াতে এসেছি, তো আজকে মা রান্না করবে হচ্ছে খাসির বট। তো চলুন দেখে নিই কীভাবে খাসির বট রান্না করতে হয়। এখানে আগে থেকেই তেল দিয়ে পেঁয়াজ মরিচ বেরেস্তা করে ভেজে নিয়েছে এবং এর মধ্যে দিয়ে দিয়েছে আদা রসুনের পেস্ট। এবার ওগুলো ভালোভাবে ভেজে নিয়েছে। এবার দিয়ে দিচ্ছে হচ্ছে কিছুটা হলুদের গুঁড়া, কিছুটা মরিচের গুঁড়া, পরিমাণ মতো আর কি, যেরকম পরিমাণে বট নেবেন সেরকম পরিমাণে হলুদ মরিচের গুঁড়া নেবেন। তো হলুদ মরিচের গুঁড়াটা খুব ভালোভাবে তেলের মধ্যে সব মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমরা দিয়ে দেবো হচ্ছে, এখানে দেখুন গরম ভাপে চড়ি দেখা যাচ্ছে না, এখানে নিচে হচ্ছে বটগুলো আগে থেকে সুন্দর করে ধুয়ে ছোট ছোট করে কেটে রেখেছে মা। তো এগুলো আমার জন্য রেখে দিয়েছিল, মেয়ে আসবে তখন রান্না করবে। তো এখন বটগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। এই কষানোটা খুব সময় নিয়ে করতে হয়। আসলে এই কষানোর মধ্যেই স্বাদটা থাকে। তো এখানে কষানোর মাঝখানে আবার কিছুটা তেজপাতা দিয়ে দিচ্ছে। তেজপাতা দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আর মার হাতে অনেক মজা হয়। মার হাতে শুধু বট না, যে কোনো রান্নাই অতুলনীয়। তো এখানে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো, এখানে গরম পানি অ্যাড করছে মা। তো আপনারা চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য, তাহলে বট রান্নাটা ভালো হবে আর কি। তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে, পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছে। ভিডিওটি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না কিন্তু। তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে মা ঢেকে দিচ্ছে। তো পানিটা বেশি কমই দিতে হবে, এটা শুকনো শুকনো হবে। তো আমার বট রান্না প্রায় হয়ে গেছে। তো এখন একটা বাটিতে ঢেলে নিয়েছে, দেখতেই পাচ্ছেন কি লোভনীয় একটা কালার এসেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।